পৌরাণিক ইতিহাসের পাতায় এমন অনেক গোপন অধ্যায় আছে যা আমাদের সামনে কখনোই আনা হয়নি। আপনারা নিশ্চয়ই ভাবেন রাবণ, যার বাহুবলে দেবতারাও কাঁপত, যে লঙ্কা থেকে স্বর্গ পর্যন্ত ত্রাস সৃষ্টি করেছিল, সে কেন কখনো সরাসরি অযোধ্যা আক্রমণ করেনি? রামচন্দ্র যখন সীতাসহ বনে ছিলেন তখন তো অযোধ্যা ছিল প্রায় অরক্ষিত। রাবণ কি রামকে ভয় পেত, নাকি লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর নিষিদ্ধ চুক্তি? রামায়ণের পাতায় লুকিয়ে থাকা এক অজানা ও রহস্যময় অধ্যায় আজ উন্মোচন করব। আজকের এই ভিডিওতে জানতে পারবেন রাবণের কোন ভুলের কারণে লঙ্কা ধ্বংস হয়েছিল, এবং এমন একটি গোপন কথা যা রামায়ণেই খুব সামান্য উল্লেখ আছে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি ইতিহাসের সবচেয়ে বড় রহস্যটি মিস করবেন। নমস্কার বন্ধুরা, আন্তর্বিনা মিস্ট্রি ফাইলসে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি সুমন্ত। আসুন জেনে নিই রাবণ কেন অযোধ্যা আক্রমণ করেননি। প্রাচীন জনশ্রুতি এবং কিছু আঞ্চলিক রামায়ণে একটি নিষিদ্ধ চুক্তির কথা উল্লেখ আছে। কথিত আছে, রাবণের লঙ্কা জয়ের পর সে যখন বিশ্বজয়ে বের হয় তখন অযোধ্যার তৎকালীন রাজা এবং রামের পূর্বপুরুষদের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিল। এখানে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। আপনারা কি জানেন রামের পূর্বপুরুষ রাজা অনরণ্যের কথা? কথিত আছে, রাবণ যখন বিশ্বজয়ে বেরিয়েছিলেন তখন তিনি অযোধ্যার রাজা অনরণ্যকে যুদ্ধে আহ্বান জানান। সেই রক্তক্ষয়ী যুদ্ধে রাজা অনরণ্য পরাজিত হলেও মৃত্যুর আগে রাবণকে এক ভয়ানক অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইক্ষ্বাকু বংশের এক সন্তানের হাতে রাবণের মৃত্যু হবে। রাবণ কি সেই অভিশাপের ভয়েই অযোধ্যা থেকে দূরে থাকতেন? এই চুক্তি কি আসলে সেই ভয়কে চাপা দেওয়ার এক কূটনৈতিক কৌশল ছিল? এই চুক্তি অনুযায়ী রাবণ কোনোদিনও অযোধ্যা আক্রমণ করবে না, বিনিময়ে অযোধ্যাও রাবণের লঙ্কায় হস্তক্ষেপ করবে না। এটি ছিল রাবণের জন্য এক বিশাল নৈতিক এবং তাত্ত্বিক বাধা নিষেধ। এটি কোনো সাধারণ চুক্তি ছিল না, বরং এতে ছিল এক অশুভ শক্তির বাধা নিষেধ, যা ভাঙলে রাবণের নিজের শক্তির বিনাশ নিশ্চিত ছিল। চিন্তা করে দেখুন, যে রাবণ মহাদেবকে তুষ্ট করতে পেরেছিল, যে নক্ষত্র আর গ্রহদের নিজের হাতের মুঠোয় বন্দী করেছিল, সে কেন একটি বংশের ভয়ে সিটিয়ে থাকবে? আসলে রহস্যটা আরও গভীর। অনেক গবেষক মনে করেন অযোধ্যায় এমন কিছু প্রাচীন অ্যাস্ট্রো উইপন বা দিব্যাস্ত্র সংরক্ষিত ছিল, যার মোকাবিলা করার ক্ষমতা রাবণের 10 মাথার বুদ্ধিতেও ছিল না। এবার আসি সেই রহস্যময় তথ্যে, যা ভিডিওর মাঝখানে বলার কথা ছিল। রাবণ কি সত্যিই শুধু চুক্তির কারণে অযোধ্যা আক্রমণ করেনি, নাকি সে জানত অযোধ্যায় এমন কিছু গুপ্ত শক্তি বা অস্ত্র আছে যা তার মায়াবী বিদ্যাকেও ধূলিসাৎ করে দিতে পারে? স্থানীয় জনশ্রুতি অনুযায়ী রাজা রঘুর সময়কাল থেকেই অযোধ্যা ছিল এক অভেদ্য দুর্গ, যেখানে দেবতাদের আশীর্বাদ পুষ্ট অস্ত্র লুকিয়ে রাখা হতো। বিশেষ করে বৈষ্ণব অস্ত্র এবং ব্রহ্মশিরার মতো মারণাস্ত্রের ভাণ্ডার ছিল এই অযোধ্যায়। রাবণ জানত লঙ্কা হল সমুদ্র বেষ্টিত এক দ্বীপ, যা রক্ষণাত্মক যুদ্ধের জন্য সেরা। কিন্তু অযোধ্যায় গিয়ে আক্রমণ করা মানে হল নিজের শক্তির অপচয় করা। সে এটাও জানত যে ইক্ষ্বাকু বংশের রাজারা ন্যায়পরায়ণ এবং তারা আগে আক্রমণ করে না। তাই অযোধ্যাকে ঘাঁটিয়ে সে নতুন করে বিপদ ডাকতে চায়নি। রাবণ জানত সরাসরি আক্রমণ করলে সে হয়তো জিতে যাবে, কিন্তু তার লঙ্কার সমস্ত সম্পদ এবং মায়াবী শক্তি নষ্ট হয়ে যাবে। তাই সে চেয়েছিল সীতাকে ছলনা করে আনতে, সরাসরি যুদ্ধ না করে। এখানেই লুকিয়েছিল রাবণের মাস্টার প্ল্যান। সে ভেবেছিল সীতাকে হরণ করে আনলে রাম ভেঙে পড়বেন এবং অযোধ্যার সেই বিশাল সেনাবাহিনী আর দিব্যাস্ত্র ব্যবহারের সুযোগই পাবে না। কিন্তু রাবণ গণনায় ভুল করেছিল। সে বুঝতে পারেনি যে রামের একনিষ্ঠ ভক্ত আর বানর সেনাদের আত্মত্যাগ তার সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দেবে। বন্ধুরা, নিষিদ্ধ চুক্তি কি কেবলই পৌরাণিক কাহিনী, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো প্রাচীন উন্নত প্রযুক্তি বা রাজকীয় কূটনীতি? ইতিহাস আমাদের শেখায় যে প্রতিটা মহাযুদ্ধের পেছনে থাকে ছোট ছোট কিছু ভুল সিদ্ধান্ত। রাবণের ক্ষেত্রেও কি তাই হয়েছিল? সে কি অতি সাবধানী হতে গিয়েই নিজের বিনাশ ডেকে এনেছিল? আপনাদের কি মনে হয়, রাবণ কি সত্যিই রামকে ভয় পেত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এমনই সব অজানা রহস্যের ফাইল খুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সুমন্ত, দেখা হচ্ছে পরবর্তী রহস্যময় ভিডিওতে। নমস্কার।